বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি আজকে মেয়েকে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করে দেব। তো কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করব। আমি প্রথমে এই যে তেলের মধ্যে অল্প গরম মশলা দিয়ে দিয়েছি, যেহেতু অল্প মুরগির মাংস, মাত্র 4টা পিস। আর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি দিয়েছি। এখানে কোনো বাটাবাটি মশলা আসলে দিই না। তো এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে যেটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যতটুকু লাগবে। তারপর নেড়ে চেড়ে দেবো। এরপর মাংসটা দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম। তো এবার আর একটু ভালো করে ভেজে নেব। মাংসটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলে যে মাংসের কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে, যেহেতু এখানে তেল আছে আর সব মশলাও দেওয়া হয়ে গেছে। তো কাঁচা গন্ধটা অনেকটাই চলে যাবে, পুরোটা যাবে না, পুরোটা রান্নার পরে যাবে আর কি। তো এখন ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো, 3-4 মিনিটের মতো ভেজেছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তো আমার মেয়ে টমেটো খেতে খুব পছন্দ করে, তাই এক একদিন এক এক রকমভাবে কেটে দেই। আজকে এভাবেই দিয়েছি। এটা আসলেও দিলেই হলো আর কি। টমেটোতে আসলেও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এটা কোনো সমস্যা না। তো আমি যে টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা আস্তই দিয়েছি, এটা থেকে বেশি ঝাল বেরোবে না। আর এই যে পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম। হাতের কাছে চামচ ছিল না, তাই ঢেলে দিলাম অল্প করে, যতটুকু দরকার। তো এই যে ভালোভাবে একটা করে মশলা দিয়ে একটু করে কষিয়ে রান্না করলে ওই রান্নাটা বেশি মজা হয়। আমার নানি বলে, উনি একটা করে মশলা দিবে, একটু করে কষাবে, আবার একটা করে মশলা দিবে, একটু করে কষাবে, এইভাবে। তো এরপর পানি দিয়ে দিলাম। তো এই তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আর কি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে দেখব এটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে পানি অনেকটাই আছে, আমি অল্প আঁচে দিয়েছিলাম। তো আঁচটা একটু বাড়িয়ে দিলে আর একটু পানি কমে যাবে। মাংস কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু ব্রয়লার মুরগির মাংস। তো আমি 2-1 বার ঢাকনা উঠিয়ে এরকম নেড়ে চেড়ে দিয়েছিলাম। আসলে বাচ্চাদের তরকারি রান্না করা খুবই সহজ, কারণ ওদেরকে বেশি তেল ঝাল মশলা দিতে দেওয়ার প্রয়োজন হয় না। আমার মেয়ে তো ঝাল খেতেই পারে না, তো তার জন্যই আর কি এরকম করে রান্না করা। তো আমি এই যে এখন একটু দুধ দিয়ে দিলাম। এই দুধটা ঘন করে জাল দেওয়া, অল্পই দিয়েছি, কারণ এখানে যেহেতু ঝোল আছে, বেশি দিলে আবার বেশি ঝোল হয়ে যাবে, খেতে পারবে না। তো এইভাবে কিছুক্ষণ জ্বালিয়ে নেব, এখন রান্না রেডি হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।